নবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়া লায়ালি। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করবেন, মনোযোগ সহকারে বলবেন, অন্তরের কান লাগান। আমরা কেন এই মুসলমান, আমার কথার দিকে মনোযোগ। এইভাবে কথা বললে ওয়াজ হবে না, ওয়াজের ডিস্টার্ব হয়ে যাবে। বাজার ওয়াজ করতে গেলে খুব খেয়াল মনোযোগ লাগে, কারণ এত দিকের আলোচনা আসলে, এত দিকের কথা কানে আসলে ওয়াজ হয় না। প্লিজ রাস্তা ফাঁকা রেখে পূর্ব সাইডে জায়গা আছে বসে যান। আর কয়বার বসার কথা বলবো, কিছুক্ষণ পরে এই জায়গাটুকু পাইতেন না, দাঁড়ানোর মতন ব্যবস্থা থাকবে না। তবে খোদার কসম, বৃষ্টি যদি না আসতো এই মুহূর্তে মাঠে জায়গা হতো না। কথা কোন ঠিক কিনা? তবু আল্লাহ রহমত দিয়ে দুনিয়াটারে ঠান্ডা করছে। কথা কোন না? চমৎকার পরিবেশে আল্লাহ আমাদেরকে বসাইলেন। আমি বলতে চাইছিলাম, ও ভাই নামাজি, আমারে একটা কথা তুমি দলিল দাও। নামাজ আছে, ইমান নাই, বেড়া ফারের রাস্তা আসেনি। আপনারা তো ভয় পাইছেন, অনেকে চুপ হয়ে গেছেন। নামাজ আছে, ইমান নাই, এই নামাজ বেড়া পার করতে পারবেনি। খুব খেয়াল করবেন, রোজা আছে, ইমান নাই, ওই রোজা বেড়া পার করতে পারবেনি। হজ আছে, ইমান নাই, ওই হজ আপনার বেড়া পার করতে পারবেনি। তাহলে ও সুন্নি বাবারা, যারা আমাদেরকে গালিগালাজ করে, আমরা গরম সুন্নি, আমরা বেদাতি দল, আমরা শিরকি দল, আমরা মাজার পূজাকারী, কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? তাহলে শুনে নেন, নবীর ভালোবাসলে দাম কি, ইজ্জত কি, আজকে জেনে নেবেন। ও বাবা, আমার কথা না, আমার কামলিওয়ালা নবীর ভালোবাসছে, ইমানদার হয়ে কবরে গেছেন। নামাজের মধ্যে আপনার ত্রুটি থাকতে পারে, স্বাভাবিক। ওয়াক্ত পড়েছেন, এক ওয়াক্ত পড়লেন, দুই ওয়াক্ত পড়লেন না, তিন ওয়াক্ত পড়ছেন, পাঁচ ওয়াক্ত পড়তে পারলেন না। এরকম ভাবে ত্রুটি দেয়কা বহু কোটি কোটি লোক কবরে চলে গেছে। যদি ইমান থাকে, কামলিওয়ালা নবী যদি তোমার পাশে দাঁড়ায়, আমি জালালের কথা না, কোরআনে প্রমাণ করায়া দিচ্ছি। খুব খেয়াল করবেন, কোরআন দিয়ে প্রমাণ করায়, মুখের কথা না রে বাবা। গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া চলে কোরআনের জোরে। কথা কোন ঠিক কিনা? ফতুয়া দিতে হবে কোরআনের জোরে, ফতুয়া দিতে হবে হাদিসের জোরে, ঠিক কিনা? এখন বলবেন, জালালি আপনি বললেন নামাজ লাগবে না। না, এই কথা না। নামাজে ত্রুটি থাকতে পারে, কম বেশ হতে পারে গো। মিজানে নামাজের হিসাব হবে কতটুকু ইবাদত আপনার হয়েছে। কবুল না হইলে ওই ইবাদতের দাম নাই। কিন্তু আল্লাহর কোরআনে চারটা জিনিসের কথা বলছে, যারার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ফুসিদা নাই, আল্লাহর কসম কোনো প্রকারের ইবাদত নাই। একটাই ভালোবাসা, ওটা হলো কামলিওয়ালা নবীর প্রেম। এখন কইবেন, হুজুর তাহলে কি প্রেম? এক নম্বরে কোরআনে আছে, নবীজি যাকে ভালোবাসলেন, যেই বস্তুটার কাছে চললেন, ওটার নাম কোরআনে আসছে কাসওয়া। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কাসওয়া ছিল নবীজির উট। উট উট জীবনে যার নামাজ ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, উট কেমনে জান্নাতি হইল? আমার একটা কথা বুঝাইয়া দেন। দুনিয়াতে জান্নাতের টিকিট উঠে পেয়েছে, আমার কামলিওয়ালা নবীর মহাব্বতের কত দাম। বাজার গো, কেন গো আমরা নবীর প্রেমে কান্দি? আল্লাহু আকবার বলেন। উট 3 দিন পর্যন্ত খানা মুখে লয় না, টানা 3 দিন হাউমাউ করে কাটতেছে। নবীর ইন্তেকালের পরে উট পাগল পারা হয়ে গেল। উটের ভিতরে বিরহের আগুন খালি জ্বলে আর জ্বলে, জ্বলে আর জ্বলে। যেই পানি বিরহের আগুন, পানি দিলে নিবে না, চোখ দিয়ে দেখা যায় না। অন্তরের আগুন মাফলে বোঝা যায় না কতটুক ফকার আগুন তার অন্তরে জ্বলে। আব্বারা কথা বললে ওয়াজ হবে না, প্লিজ আপনারা কথা বন্ধ করতে হবে। কারণ আপনাদেরকে বলেছি মনোযোগটা আমার দিকে। নবীর ভালোবাসার দামটা কি আগে এটা শুনে নেন, জেনে নেন। বাজান রে, এমনি নবীর পাগল আমরা হইছি না, এমনি নবীর মহাব্বত নবীর এমনি করি না রে বাবা। নবীর ইজ্জত এমন একটি জায়গায় আল্লাহ পৌঁছাইলো, পৃথিবীর বৈজ্ঞানিক বলেন, যত আম্বিয়া কেরাম বলেন না কেন, ওই জায়গায় পৌঁছার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল ইজ্জত দিলেন, সম্মান দিলেন এমন একটি জায়গায়, যার নাম চন্দ্র, কামলিওয়ালা নবী। ওই চন্দ্রের দিকে আঙ্গুল মোবারক ইশারা করতে দেরি, চন্দ্রটা দুটা ভাগ হইতে দেরি না।
শুধু চন্দ্র না সূর্যের দিকে নবী শাহাদাত আঙ্গুলিটা ইশারা করতে দেরি গো সূর্যটা আমার নবীর মহব্বতে ওই মাগরিবের সূর্য আসরের জায়গা আসতে দেরি করলো না নবীর ইজ্জত শুনে নেন 3 দিন পর্যন্ত উটটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আল্লাহু আকবার মানুষ গেলে খানা দিলে খানা খাইতে চায় না পানি দেয় পানি মুখে লয় না কার জন্য রে পানি খাবো কিসের জন্য রে খানা খাবো আমার ভিতরের আগুন তো তোমরা দেখো না ভিতরে এমন আগুন জ্বলতেছে ওই আগুন যদি তোমাদেরকে দেখাইতাম এই আগুন দেখলে তোমরা বুঝতে আমার কত ভিতরে জ্বালা বাজান গো যেটা জাহান্নামের আগুনের চেয়ে কোটি গুণ তেজ যার বেশি ওটার নাম হলো এশকের আগুন বাবা ওই এশকের আগুনে হযরত বাবা আমার আপনার নবী কামলিওয়ালা নবী মায়ার নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী যেই উটের মধ্যে উঠলেন উটটা নবীর প্রেমে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই আপনারা বলেন তো নামাজ তো হলো মানুষের জন্য কথা বলেন মানুষ আর জিনের বিচার হবে আর কোন জিনিসের বিচার নাই অথচ কিতাব সাক্ষী দিলেন 4টা বস্তু জান্নাতে চলে গেলেন এই 4টা বস্তুর কথা কই আমি বিদায় নেব তবে মিলাদুন নবীর মাহফিল কামকেয়ালি মনে করেন না যদি হারুন ছেলেটারা দেখেন বাস স্ট্যান্ডে চা দোকানে চা দোকানদারি করে তার ভিতরে যে নবীর মহব্বত টাকা কোটি টাকা দিলে জান্নাতি হওয়া যায় না কোটি টাকা দিলে নবীর প্রেম কিনা যায় না কোটি কোটি টাকা দিবেন নবীর মহব্বত পাবেন না হারুন যতবারে মাহফিল দেয় ততবারে বৃষ্টি হয় এটাও একটা কঠিন পরীক্ষা আল্লাহ ভালো জানে রাসূল তার সাথে কি খেলা খেলতেছে রে বাবা ওই প্রেমের মহব্বতে একদিন আগে এর পরে নবী যদি তার বাঙ্গা ঘরে দিদার দিয়া দেয় হারুনের কপাল খুললা যায় আমরা নবীর দিদার চাই কি চাই না আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও নূর নবীর নাম যতই তোমরা আমাদেরকে বেদাতি বলো না কেন শিরকি বলো না কেন আমরা নবীকে ভালোবাসি কিয়াম দাঁড়িয়ে করব ঠিক কি না যতই আমাদেরকে বেদাতি বলো না কেন মিলাদুন নবী চলেছে চলবে যতক্ষণ প্রাণ থাকবে মিলাদুন নবী ছাড়বো না ঠিক কি না বাবা এটা নয় শুধু রাসূলের মিলাদুন নবীর দিকে গেলে সময় অনেক লাগবে আমার অল্প সময় ভাই তাহিরি আসবে আমি ছেড়ে দিব শুধু মাঠ গোছানোর জন্য এবার আসেন উটের কথা কেন বললাম উট ইচ্ছাকৃতভাবে 3 দিন জ্বালা বিদ্রোহের আগুন ভিতরে জ্বালা সইতে না পারে উট নিজে ঝাঁপ দিয়ে কুয়ার মধ্যে পড়ে উটে মারা গেছে ইন্তেকাল করেছে আল্লাহু আকবার বলেন আপনারা জানেন আত্মহত্যা ইচ্ছে করে করলে এটা একটা মহাপাপ কথা কন না আর জোরে কোন মহাপাপ কি পাপ না তো এবার বুঝে নেন উটের মতন মানুষ না কথা বলতে পারে না বিবেক নাই বুদ্ধি নাই জ্ঞান নাই আমরা পায়খানা করলে ফসরাব করলে পরিষ্কার হওয়া লাগে পরিষ্কার হইল হয় না নামাজে যাইতে ওযু লাগে কথা কথা ওযু ছাড়া নামাজ হয় না পবিত্রতা ছাড়া ওযু হবে না ঠিক কি না এবার আমার কথার দিকে আসেন ওই উট খাইতো কি ফসরাব করতো কি উটের পবিত্রতা কি আর নাফাকিতা কি উটটা নবীর প্রেমে সইতে না পাইরা 3 দিনের মাথা উটটা লাফ দিয়া ওই কূপের মধ্যে পড়ে গেলেন ইন্তেকাল করলেন খোদার কসম রে ওর ভিতরে নবীর মহব্বতের আগুন এত ছিল গো আল্লাহ কোরআনে লিখে দিলেন ওই কিতমির ও বাবা যে কিতমির কুকুর ছিলেন আসহাবে কাবের ওর নামও কোরআনে আসছে এবার নবীর কাসওয়ার নাম যে কাসওয়াটা নবীর সাথে একসাথে জান্নাতে যাবে ওই কাসওয়াকে আল্লাহর হাবিব ঘোষণা দিল নবীর প্রেমের বিরহের আগুনের কারণে যার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওকে কি নামাজ পড়েনি ওকে কি রোজা রাখেনি তাহলে বুঝা গেছে হজ যাকাত নামাজ রোজা বেড়া পার করতে পারবে না বেড়া পার করার একটাই রাস্তা ওটা হলো ঈমান দিয়া নবীর ভালোবাসা ওই নবীর প্রেমের কথা আমি বলতে গেছিলাম এবার উট নয় শুধু আছেন গাছের মধ্যে যে গাছের নাম ছিল খেজুর গাছ খুব খেয়াল করবেন কথা বললে ওয়াজ হবে না এদিক সেদিক তাকাবেন না আমার দিকে মনোযোগ ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা আল্লাহর ওলিরা আমার পাশে বসা আছে আল্লাহর কোরআন আমার পাশে এই মিলাদুন নবীর মাস এত উত্তম আমাদের দেশের কিছু কিছু লোকেরা এবার এই মিলাদুন নবীর মাস নিয়ে টানাটানি শুরু করলো কি টানাটানি তারা কয়
আমরা কেন কই মিলাদুন নবী রমজানের চেয়ে অনেক দামি, আল্লাহর কসম অনেক দামি, আল্লাহর কসম অনেক দামি। এটা আমি বলি নাই, জালালউদ্দিন সুয়ুতী বলেছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যাকে হাদিসুল হাফেজ বলা হয়, যারা মিলাদুন নবীকে শিরক ফতোয়া দাও, ওদের ফ্যাটের মধ্যে বোম মারলে 2টা হাদিস বাইর হতো না। কেন বললাম কথাটুকু শুনে নেন। মিলাদুন নবী এত দামি কেন? হায় হায়, বুঝলি না রে, বুঝলি না। রোজা কেন দামি? রমজান হলো কোরআনের কারণে দামি, লাইলাতুল কদরের কারণে দামি। কথা কন না? এখন লাইলাতুল কদরে আমরা কোরআন পেয়েছি, এত দামি। আমরা কি করি রমজান মাসে? 1000 মাস ও বাবা ইবাদত করলা, রমজান মাসের ইবাদতের মতন হয় না, এটা সত্য। লেকিন রমজান আমরা কারে দিয়া পাইলাম, কোরআন আমরা কারে দিয়া পাইলাম। কথা কন না? ওরে যার উসিলা পয়দা হইলা তারে কেন চিনলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। এই রসুলকে দিয়ে আমরা নামাজি হই, রসুলের কাছে কারণে আমরা নামাজ পেয়েছি। আপনারা বলবেন, আমার দিকে লক্ষ্য করেন, আমার মুখে যে দাড়ি আছে, এই দাড়ি যদি গঞ্জে আল্লাহর সুন্নাত, সাথে সাথে ঈমান তালাক। কারণ আল্লাহর তো কোনো আকারে নাই, লা শারিকা লাহু, যার সাথে কোনো শরীক নাই। সমস্ত এই ইবাদতগুলা, এই পোশাক আশাক যা বলেন, এটা শরীয়ত। এই শরীয়তটা শিখিয়েছে নবীজি। সুবহানাল্লাহ। নবীজির দাড়ি মুবারক সুন্নাত আমরা রাখতেছি, নবীকে ফলো করি। আমরা ফাগরি পড়তেছি রসুলকে ফলো করে, জুব্বা লাগাচ্ছি রসুলকে ফলো করে। এই রসুলের উসিলা করে কোরআন এসেছে দুনিয়াতে, শরীয়ত এসেছে দুনিয়াতে, হাকিকত এসেছে দুনিয়াতে, মারিফত আসছে দুনিয়াতে। এখন এই রসুলকে নিয়েই বাংলাদেশের মুসলমানেরা ডাইরেক্ট ফতোয়া ছাড়ে। নবীর মিলাদ নাই, ঈদ হলো 2টা, একটা হলো কুরবান আর একটা হলো রমজান। আর ব্যাপতার তুই কোন মাদ্রাসায় পড়ালেখা করলি, তোর এই বিবেক হলো না? ঈদ যেই 2টার কথা বলেছ, ওগুলো হলো ইবাদতের ঈদ। আর ঈদে আজম, ঈদে মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। কথা বলেন ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বুঝতে হবে, জানতে হবে, আন্দাজি ফতোয়া মানলে হবে না। আপনারা কি রাগ করতেছে? কেন বললাম উস্তুনে হান্নানা খেজুর গাছের খাড়ি। খুব খেয়াল করবেন, যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, কেমনে জান্নাতি হয়েছে? উস্তুনে হান্নানার উপরে নবী কদম রাখলেন, নবীর কদমের ছোঁয়া মরা খেজুর গাছের গাড়ি জিন্দা হয়ে গেছে। এই নবীর কেমনে তোমরা আমার দরজায় আনো? আমরা সুন্নিরা মিলাদ পড়লে তোদের কষ্ট লাগে, কেন দাঁড়াইতাম বলে ফতোয়া দেস। আবার কতগুলা নবীর সুন্নত মুর্দা করস, কেমনে কবরে যাইয়া রসুলের সামনে মুখটা দেখাইবা? যার কবরে রসুল যাবে না তার উপায় নাই। নবী যদি আমি গোলামের কবরে আসে গো, যত বড় আসামি হই না কেন, নবীর কদম থাকলে কবরে, ওই কবরে আযাব থাকবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे में रसीले को मदीना, निकालो रे गम से सफीना। सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम, सलामुल्लाह। उस्तुना हान्नाना कांदे, साहाबाए जुलियाताइन कांदार आगे सप्ताह जुमाते। खूब খেয়াল করবেন, নবীরে ভালোবাসা এগুলা যদি জান্নাতি হতে পারে, আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাত। কথা কয় না? জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব দিয়েছেন। ওই জ্ঞান দিয়ে নবীরে ভালোবাসা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই নামাজটা আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হয় আল্লাহর দিদার। সুবহানাল্লাহ কোন? আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ কাদের জন্য? জান্নাতের চাবি, যারা ঈমানদার। কথা কন না?
ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। কারণ এটা আমার কথা না, 90 লক্ষ বছর ইবাদত করলেন অথবা 9 লক্ষ, খুব খেয়াল করবেন। শয়তান মকরুম হয়ে গেলেন, একটা সেজদা আল্লাহ কবুল করলেন না, নালত আল্লাহ দিলেন। আর উল্টা কোরআনে বললেন আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। ঘোষণাকার বুঝা নিবেন। এবার বাংলাদেশে ওনার সে আরো বড় ডিগ্রিওয়ালা আছে। শয়তানটা আমার তো আর কাজ নাই। আমি দেখতেছি বাংলাদেশের মধ্যে যে শয়তানটি বসে আছে, এটি নিজের একদম মিলাদুন নবীর বাধা দেয়, টেলিভিশনে বইয়ে বইয়ে সারা ফতোয়া দেয়। আমি আর শয়তানি কিতাব করতাম নাহি তাল দিয়া ঘুমাই। মাইন্ড করতেছেন? কারণ বাংলাদেশের শয়তানটি বড় মারাত্মক। আপনাদের হয়তো কলজা লাগতে পারে, হুজুর কি বললেন? তাহলে আমার একটা কথা শুনান, একটা কথা জানান। মানব হইয়া তুই নবী ছিলি না? উস্তুনে হান্নান আরে জুলিয়া দাইন সাহাবী যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য যদি অনুমতি দেন আমি কাঠের একটা মিহরাব বানাইলাম। আমরা যে মসজিদের মধ্যে ইমাম সাহেব 1 থাক 2 থাক 3 থাক, এটারে মিহরাব বলা হয়। খুব খেয়াল করবেন। ও বাবা, ওই সিঁড়িগুলাকে একটা নয়, দুটা নয়, 3টা সিঁড়ি। এই সিঁড়িগুলার কারণ কি বহু মুলুবিও জানে না। কথা কন না কেন? 3টা সিঁড়ি কেন হইল? মুলুবি যেটা ফতুয়াতে মিলাদুন নবী নাই তার জিগাইবেন, হাপ্পানটা গরম হইয়া যাইব। ফতুয়াবাজি করতে পারে নবীর জন্য। আরে রসুল যদি তোর না হয়, নামাজ রোজা তোর বেলা বার করতে পারবে না। আমি জানালি কেন নবী নবী করলাম? কারণ একটাই কথা, কোরআন যদি স্বপ্ন দেখলেন 1000 বার 1 কোটি বার সওয়াব হবে। জাহান্নাম আরামে ডিক্লেয়ার কেউ দিতে পারবে না। নামাজ পড়লেন সওয়াব হবে, জাহান্নাম আরামে ডিক্লেয়ার কেউ দিতে পারবেন না। হজ করলেন সওয়াব হবে, স্বপ্ন দেখলেন 1000 কোটি বার হজে গেছেন, স্বপ্নের মধ্যে সওয়াব হবে, জাহান্নাম হারামে ডিক্লেয়ার কেউ দিতে পারবে না। নবী নবী এই জন্য করি গো, কোন ব্যক্তি যদি একটা বারের জন্য আমার নবীরে স্বপ্ন দেখে রে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দে। আব্বা খুব খেয়াল করবেন, আপনার এদিক সেদিক চাইলে আলোচনা হবে না, আমার দিকে লক্ষ্য। আল্লামা তাহির সাহেব আসলে ইচ্ছা করে মন ভরে আপনারা চাইবেন। তবে অনুরোধ, রাস্তার পাশে তো মাহফিলটা খুব কেটে গেল, ওয়াজ উঠাই দিয়ে। কারণ কানে যখন বক্তার আওয়াজ, সাইডের আওয়াজ আসে, ওয়াজ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমার যে কোনো প্রোগ্রামে কঠিন একটা পরীক্ষা আজকে বালাইছে। কারণ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক, রসুলের গোলামি করতে চাইছি গো আল্লাহ, তুমি আমার দিকে দয়ার নজর দাও। খুব খেয়াল করবেন। জুলিয়া দাইনের কথা শুনে আমার কামলিওয়ালা নবী কয়, ঠিক আছে এই গাছের খাড়ি উস্তুনে হান্নানাকে ডাইন পাশে মসজিদের মানে রসুলের বাম পাশ, আর সাহাবাই কেরাম তো রসুলের দিকে চাইয়া শুনতেন। ওই মসজিদে নববীতে বাম পাশে সাহাবাই কেরামের মানে নবীর বাম পাশ, সাহাবাই কেরামের ডাইন পাশ রাখলেন জুলিয়া দাইন। সাহাবাই কেরাম ধরে এই উস্তুনে হান্নানাকে রসুল গাছের এই খাড়িতে বসে যখন খুতবা দেওয়া শুরু করলেন দাঁড়িয়ে, এবার হঠাৎ করে সকল সাহাবী শুনতেছে মানুষ যেইভাবে চিল্লায় হাও মাও করে কাঁদে, ওই গাছের খাড়ি থেকে অটোতে কান্দার আওয়াজ শোনা যাচ্ছে। আমার কামলিওয়ালা নবী গাছের দিকে লক্ষ্য করলেন। সুবহানাল্লাহ। নজর দিতে দেরি, খুব খেয়াল করবেন। কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল, রহমতের নজর পড়ে গেছে উস্তুনে হান্নানার দিকে। উস্তুনে হান্নানার দিকে রহমতের নজরের কারণে উস্তুনে হান্নানার জবান খুলে গেছে। নবী তাকাইতে দেরি, জবান খুলতে দেরি না। জবান দেয় কে? মানি না, জোরে কন, আরো বড় করে কন। আল্লাহ দেয় জবান। নবী হলো উসিলা। ট্যাবলেটে অসুখ বালা করে না, ভালো করে আল্লাহ। ডাক্তারিগার কাছে যাস তোরা, সেরেক ফতুয়া দেস না। ফিরের কাছে ফুল হইছে কোরআনের আয়াত দিয়া, এটা নাকি সেরেক? কথা বলেন না কেন? ডাক্তার কি জানে? বহু ডাক্তার নাস্তিক আছে, রসুল মানে না, কোরআন মানে না। কথা কন না কেন? ওই ডাক্তারের কাছে যায়া ফ্যাট খাইতে আসো, ফ্যাটের ভিতরে ফোলা নামায়া পরীক্ষা করে এসে প্রচার করো। মিষ্টি আগে খাওয়ায়া দাও, ওইটার বেলায় সেরেক নাই। ফিরের কাছে গেলে তোদের তিতা লাগে, অলির কাছে গেলে তোদের কষ্ট লাগে। বুঝতে হইব এদের ভিতরে শয়তানের ভালোবাসা আছে। খারাপ লাগতেছে আপনাদের?
খুব খেয়াল করবেন আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের ইজ্জত কেমন বেশি। আমি শুধু গুছানের দায়িত্ব, অনুরোধ থাকবে আপনাদের জন্য ওই পাশে অনেক জায়গা রয়েছে, পূর্ব পাশ এবং পূর্ব দক্ষিণ পাশে, পূর্ব দক্ষিণ পাশে যথেষ্ট জায়গা রয়েছে। প্লিজ, সুন্নিয়তের হলো আদব, আমাদের মধ্যে আদবটা হলো মেন, কথা কোন ঠিক কিনা? আদব নিয়ে ওখানে বসেন, ওখান থেকেও দেখতে পাবেন, শুনতে পাবেন। আমি আপনাদের হাত জোর করি বলে পায়ে হাত রাখি, আপনারা অযথা কথা বলে মাহফিলের ব্যাঘাত ঘটাবেন না। একটু মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দুজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি। খুব খেয়াল করে বসবেন, অনুরোধ আপনাদের প্রতি এখনো বলি মনোযোগ। আমার আলোচনাটার সর্বোচ্চ 10 মিনিট হবে, এরপরে তাহিরিবে চলে আসবে, কারণ 10:30 বেজে গেছে। আমি আপনাদের হাত জোর করে বলে খুব খেয়াল করবেন। উস্তুনা হান্নানা কাঁদে, রাসূল প্রশ্ন করলেন, কি রে উস্তুনা হান্নানা, তোমার এত আওয়াজ কেন কান্না? নবী গো আপনার বিরহে আমি সইতে পারলাম না। বিরহটা কেন রে নবী গো? আপনি আমার চেয়েও সুন্দর দেখিয়া, ভালো দেখিয়া কাঠের মিম্বরে বসলেন, দাঁড়াইলেন, আমার লাত্তি দিয়া সরাইয়া দিলেন। নবী গো বহু উম্মত আপনার গরিব হবে, দেখতে সুন্দর থাকবে না, কিন্তু কলিজার মধ্যে আপনার প্রেমে ভরা। নবী গো ওই কঠিন হাসরে যদি আপনি লাত্তি দিয়া ফালাইয়া দেন, আমার উপায়টা হবে কি? আমার নবী হু করে কেঁদে কয়, উস্তুনা হান্নানা রে, তুই আমারে কি শুনাইলা? আমি আমার গুনাহগার ইমানদার উম্মতের পাগল, তোরে আমি লাত্তি দিয়া ফালাইছি না, আমার মুসল্লিদেরকে বুঝাইলাম আমার প্রেমে কাঠের মিম্বরে সে উস্তুনা হান্নানা কোটি গুণ দামি হইয়া গেছে। ওরে উস্তুনা হান্নানা, এই মসজিদে জবান দিলাম, তোর উপরে বসে আমি হাসরের কঠিন ময়দানে যেই উম্মত আমি নবীর মিলাদুন নবী পালন করবে, আউলিয়া কেরামদের ভালোবাসবে, পাঞ্জাতনের গোলামি করব, আমি তোর উপরে বসে জাহান্নাম থেকে তারারে জান্নাত দিয়া দিব। রাসূলের ইজ্জত, ওই উস্তুনা হান্নানার কথা কোরআনে এসেছে। উস্তুনা হান্নাকে রাসূল দাফন করার জন্য বলেছেন, উস্তুনা হান্নাকে দাফন করো, আল্লাহর কসম আমার জিহ্বাটা কেটে ফেলবো, এটা আমার আকীদা বিশ্বাস। এখনো যদি মদিনাতে উস্তুনা হান্নানাকে তোলা হয়, উস্তুনা হান্নানা যেভাবে রাখছে এইভাবে পাওয়া যাবে। এবং রাসূলের উট কাসওয়াকে দাফন করা হয়েছে, যেইভাবে রাখছে এইভাবে পাওয়া যাবে। কারণ নবীর প্রেমের যেই শরীরগুলো জ্বলে যায়, ওই শরীর মাটির জন্য হারাম হয়ে যায় খাওয়া। আল্লাহু আকবার বলেন, এটা আমার কথা না, আপনারা জানেন না বাবা, আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা যে এত বেশি। আবেদ শাহ আল মাদানী, যিনি হাজীগঞ্জে আওলাদে রাসূল, ইনার একজন ভক্ত কুষ্টিয়ার জমিনে 27.5 বছর পর্যন্ত কবর অক্ষতভাবে পাওয়া গেছে। আর বহু লোক আছে যে কবরে দেখেন অস্তিত্ব নাই, মাটিও খেয়ে ফেলেছে হাড্ডি, কথা কন ঠিক কিনা? খাবেই তো খাবেই, গান নাই গান নাই, গ্রাম শরীরে পুরা দেহ শরীরে রাসূলের সুন্নাত দেখা যায়, কিন্তু ওই সুন্নাতের বিরোধিতা যারা করে, এই সুন্নাতগুলো হাসরের ময়দানে উল্টা সাক্ষ্য হয়ে আপনাকে জাহান্নামে নিবে। কারণ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি আমদা ফাসাদি উম্মতিহি ফালাহু ওয়াজনাহু মিয়াতা শাহীদিন উম্মত। ফাতনা জগরাটাবে আমি কামলিওয়ালা নবীর একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হয়ে তার মানে 100 শহীদের সওয়াব তার আমলে বসায় দিবে। তো কোরআনে বলেছেন, একজন শহীদানকে মরা বলে, মৃত্যু বলে মনে মনে ধারণা করা যাবে না। আল্লাহু আকবার বলেন।
এটা কোরআনের ভাষা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া। আমি এইদিকে যাচ্ছি না, এইদিকে আমার ওয়াজ না। এবার আসেন, উসতুনে হান্না নাই শুধু নয়, রসুলের প্রেমে উসতুনে হান্না জান্নাতে গেছে, আরো আছে। শোনেন, আপনাকে তো নামাজ রোজা ফর্দা খুশিদার কথা বলে বলে আপনারা কোন মাগ্গমা এত বড় হুজুর টেলিভিশনে কথা কয়, আবার হুজুর কইছে নামাজ পড়ার কথা, আমরা নামাজ ছাড়ুই কেন, আবার এই হুজুর কয় কিয়াম লাগবে না। কথা কন না গা, এই হুজুর ফতুয়াতে মিলাদুন নবী লাগবে না। 100 আল্লাহর কসম, কোরআন আমার সামনে, এই কোরআনকে সাক্ষী করেন, প্রমাণ করেন। কোরআন, তুমি কি জান্নাতে নিবে? কোরআন কয় না, জান্নাতে নিবে রাসূল, সুপারিশ করবে রাসূল। আল্লাহু আকবার বলেন। যে রাসূল সুপারিশ করবে, ওই রাসূলের মিলাদুন নবীতে কদম দেওয়া যারা নিষিদ্ধ ঘোষণা করে, 100 এরা এই দেশের জন্য জালেম হলো। কারণ কি, এবার সরকারিভাবে একটা নয় দুটা নয় 29টা আইন সরকারে করেছে মিলাদুন নবীতে। 1 নম্বর আইন হয়েছে মিলাদুন নবীতে সরকারিভাবে প্রত্যেকটা কওমি নাই সুন্নি নাই সর্ব জায়গায় নবীকে দাঁড়াইয়া সালাম দিতে হবে। তুমি যদি দাঁড়াইয়া সালাম না দাও, বুঝতে হবে রাষ্ট্রীয়ভাবে তোমার জন্য মামলা করা হবে, কারণ তুমি রাষ্ট্রের শত্রু, তুমি রাষ্ট্রের শত্রু। আপনারা কি রাগ করতেছেন? আমার কথার দিকে খেয়াল করেন। উসতুনে হান্নানার পর আরো দুটো বাকি আছে, কথাগুলার দিকে আমি কি আগাবো? একটু জোরে বলেন, কথাগুলার দিকে কি আগাবো? আমি একটাই কথা বলবো, আমার সময় যেহেতু নাই, বেশি নাই, তাহিরিবে আসলে ছেড়ে দিতে হবে, আপনারা জানেন। আজকে একটু লক্ষ্য করবেন, আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে জমিনে নামাইতে পারে, জমিন থেকে আসমানে উঠতে পারে। তিনি কে? জোরে কর। কারণ আপনারা জানেন, সেকেন্ডের মাথায় মাওলা ধনী বানাইতে হবে। গত বছর বহু ওয়াহাবিরা, বহু কওমিরা তার মাহফিল থেকে হাস্য করেছে, বৃষ্টি ঝড়ঝড়িত হয়েছে, অনেকের কলিজা আনন্দিত হয়েছে। আল্লাহর কসম, জানেন না, তার এই রক্ত পড়া টাকাগুলা তার কমিটি সহকারে আমি বলতেছি, প্রত্যেকটা কমিটি একটাও ধনী নাই, গরিব সাহাব আছে, দিন মজুরি, কৃষিকাজ করে। কথা কন না, এরার এই কষ্টের পরিশ্রমের এই মাহফিল আল্লাহর হাবিব বৃথায় যেতে দিবে না। আমি বললাম তো, হারুন ছেলেটার তকদির ভালো। আজকে যদি বৃষ্টি এসে তার মন পরীক্ষা করেছে, তবু আমি দেখছি ছেলেটা নার্ভাস হয় নাই। একটা কথা শুনবেন, বাস্তব একটা প্রমাণ পেয়ে গিয়েছি। আজকে বৃষ্টির কারণে জেনারেটর নাকি স্টার্ট দেওয়াতে ওই কারেন্টের লাইন আর জেনারেটরের লাইন একসাথে করতে যায়, মাইক নাকি আপনার প্রায় 10টা থেকে 12টা মাইক জ্বলে গেছে। মাইক ম্যান, যিনি মাইকের মালিক, ইনি এই খবর শুনে জায়গার মধ্যে স্টক করছে। কি করছে? সইতে পারে নাই চিন্তা, এতগুলা টাকা, এতগুলা মেশিন টাকা, অথচ মাইন্ড করবেন না। এই যে সার সামিজ বেছে সারা রাত্র, আমি অনেক সময় মাহফিল করে আসি, এখানে গাড়ি থামাইয়া তার থেকে চা খাই, খেয়ে আমি কথাবার্তা বলে আমি প্রোগ্রামে যাই। এখন এই ছেলেটা গত বছর যে এত বড় একটা মাইর খেয়েছে, লাখ লাখ টাকা খরচ করে পোস্টারিং করে, কিন্তু শুনেছেন যে হারুন তো বেহুশ হয়ে পড়ে গেছে, এ কথা শুনছেন? কথা কন না, শোনেন না। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ টাকা পয়সা দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ করে সর্বদাই। ঠিক কিনা? বহু ক্যাম করে না, নবীর নূর কয় না, মাটি কয়, নবীর আমার মতন কয়, ফতুয়াবাজি ফতুয়ারা করে। এরা অপরাধ নাই, অপরাধ আল্লাহর দরবার করে। এরা কত মারাত্মক অপরাধ করে, জানাজার পরে দোয়া মানে না, নবীকে হাজার নাজের বিশ্বাস করে না, নবীকে নূর মানে না। এটা আমাদের নৈতিক দায়িত্ব, সুন্নিয়তের পতাকা তুলে হক কথা বলে যাওয়া, জীবন দিমু ফারিকির মতন ইমান দিতাম না। আব্বারে খুব খেয়াল করে বসে যান। আমার কয় আব্বা আপনি একটু কাঁদানোর ওয়াজ করবেন। আমি খুঁজি গজল গান শুনলে তো মানুষে কান্দা দেয়, এই কান্দার দাম নাই, কাঁদতে হবে নবীর প্রেমে। নবীর প্রেমের একটা চোখের ফোঁটার পানি রে, আল্লাহর কসম তোমার জন্য মিজানের পাল্লায় তোমারে পার করার জন্য দাঁড়াইয়া থাকব।
চোখের পানির দাম আছে। এই জন্য বলেছি বাবা তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ পুরে সর্বদাই নদীরে কুল ভাঙে ওই কুল করে এই তো নদীর খেলা। দুস্তরে কাঁদাইয়া তুমি বসাইছো বাজার কি খেলা খেলাইছো দয়াল রে। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এর ফাঁকে দিয়ে আপনি একটা কথা শুনে নেন, আমার ওয়াজ যথেষ্ট আছে ভাই, আসতে সময় আছে, আমার সময় বাড়ছে আলহামদুলিল্লাহ। কয় হুজুর আসতে আরো সময় আছে, আমাদের সময় ভাড়াই দিলাম আলহামদুলিল্লাহ। জোরে বলতেন না আপনাকে আলহামদুলিল্লাহ হুজুর আমরা তাড়াতাড়ি ছাড়েন, তাহলে আমি ফিসে হুজুর কাছে মাইক দিয়ে চলে যাই। আমার আরেকটা মাহফিল আছে আজকে আপনাদের এদিকে কি জানি গ্রামটা ভুলে গেছি, হ্যাঁ আন্দিউর আমি চলে যাবো ওখানে ভাই আসলে। তো এর ফাঁকে দিয়ে কথাগুলো বলে নেই। আমার আরেকটা মাহফিলের পোস্টার অলরেডি আমার হাতে আছে, কি কয় যে বারাসান্দুরা আমি আসবো এবং কি আল্লাহ আউলাদের রাসূল যিনি মাকদুম শাহ উনিও থাকবেন, আরো বহু ওলামায়ে কেরাম থাকবেন। বাবাজি আছেন সভাপতি হিসাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করক। তবে জিক্রে মোস্তফা একটা নাতের বই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি ছেলে উনি নিয়ে এসেছেন এখানে। এই যে গজল বইটা দেখতেছেন মাইন্ড করবেন, আমি যতগুলো গজল বলছি বাছাই করা গজলগুলো এখানে আছে। দ্বিতীয়ত হলো আমার না শুধু আল্লামা তাহিরি ভাইয়ের বাছাই করা গজল আছে, অলিউল্লাহ আশিকি ভাইয়ের গজল আছে, ফরিদি সাহেবের গজল আছে, আলাউদ্দিন জিহাদি সাহেবের গজল আছে, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের গজল আছে, জসিমউদ্দিন মুজাহিদি এবং কি শেখ সাদি আব্দুল্লাহ এবং মুরাদ ভাই, এরা আমরা সবাই মাঠে মাঝে একসাথে কাজ করতেছি। বাছাই করা গজলগুলো এনেছেন সুন্নিয়তের স্বার্থে, যেন আপনার সুন্নিয়তের বাচ্চারা শিখতে পারে। কারণ ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে বাইগাল গজল শিক্ষা জবান না পাক চোখ না পাক শরম লজ্জা সব চলে যা। বহু ফোলাবাইন দেহে হাইটা হাইটা কয় মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, নাউজুবিল্লাহ। বিষ হারাম ওটা হারাম, এই সমস্ত গজল কওয়া জায়েজ না। এখানে যে নাতগুলো এনেছেন নাতগুলা পড়বেন, যেমন কবি নজরুল বলেছেন যদিও 8 পাস হয়ে থাকে রাসূলের মহব্বতে মিলাদুন নবীর উপরে নাত লিখেছেন। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ে সাগর। আগামী 6 ডিসেম্বরে মাহফিল আমি ইনশাআল্লাহ থাকবো। আমার বয়ানের সময় বাদ 8টা, মানে এশার পর বাদ এশা 8টা থেকে 10টা পর্যন্ত ধরবো ইনশাআল্লাহ, আপনারা থাকবেন। তবে এই নাতে মুস্তাফার গজলের বইগুলো আপনারা দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আল্লাহর রাস্তায় আপনারা যারা সুন্নিয়তকে ভালোবাসেন, এটা নতুন আসছে গত বছরের বই এগুলা না, এটা একবারে নিউ বই নিয়ে আসছেন, আপনারা তার থেকে 50 টাকা হাদিয়া দিয়ে নেবেন। আল্লাহর রাস্তায় আপনারা সকলকে বলবো আরেকটা নালাইন শরীফের, এটা আমরা রসুলকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, যারা সুন্নি করে রসুলের পাগল তাদেরকে জুতা দিয়ে ভিতরে কি রসুলকে ছাড়বে? তারা যদি ছুরি গলায় ধরে রসুলকে ছাড়বে? বেলাল সাক্ষী ছিলেন, বেলালের চামড়া গলে 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 পাথরের হিটে মানে চর্বিগুলা পড়ে যাইতেন। বাবা মাইকটা ঠিক করে দাও একটু দূরে, মানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবারা আমার দুঃখিত, যেহেতু কারণ আসছে আলহামদুলিল্লাহ আমাদের কারো সুযোগ করে দেখ, তবে আমি আনন্দিত হব, খুশি হব। আমরা যদি অর্থ দিয়ে না পারি, বুদ্ধি দিয়ে না পারি, অন্তত আজকের এই মাহফিলে এসে হাজিরা দিও। আমার বাবা যার নাম হলো এই দোকানদার হারুনুর রশিদ, সে খুশি হবে। মানুষ যদি দেখে দেখো বাবা আমার মনে আর কিছু লাগে না, শান্তি একটাই, রসুলের প্রেমিক করে একসাথ করতে পারলে আমার কলজাটা ঠান্ডা লাগে। আল্লাহু আকবার বলেন। দেখছেন টাকা পয়সা কয়দিন বাবা, আজকে মরেন কালকে শেষ টাকা পয়সা। এখন আমি জালালি মরে যাই, আমার এই দাড়ি এত দামি গাড়িগুলা আমার সন্তানেরা মালিক হবে, আমার সন্তানরা বলে আরেকজনের মালিক হবে, কথার কথা বলি। কিন্তু এই গাড়ি আমি কবরে নিতে পারবো না, পোশাক আমি কবরে নিতে পারবো না। নিবু কি? ইমান থাকলে আমল, কথা বলেন ঠিক কিনা?
ইমান ছাড়া আমলের কথা কবরে জিগাইবে না, কারণ ইমান হচ্ছে আমলের খুঁটি। কথা কর ঠিক কিনা? আসেন, এই নালাইন শরীফ এবং নবীজির দাড়ি মুবারক সাহাবাই গাছ ঘরে রাখলে কি হবে জানেন? এটার দিকে তাকাইলে রসুলের কথা মনে পড়বে। সহি হাদিসে আসছেন যিকরুল আম্বিয়ার মিনাল ইবাদাত, রসুলের দিকে রসুলের কথা মনে পড়লে সাথে সাথে আমলনামায় আল্লাহ নেক উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো রসুলের দাড়ি মুবারক যেই ঘরে থাকবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, দাড়ি এবং নালাইন শরীফের সদকাতে ওই ঘরে আল্লাহ মানে গজব, আসমানি গজব ঢালবে না, জমিনি গজব ওই ঘরে আসবে না। আল্লাহ কি ওই রসুলের কদমের সদকাতে প্রত্যেকদিন ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এই রহমত বরকতান আপনারা ঘরের মধ্যে রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন। এটার হাদিয়া 50 টাকা আপনারা তার থেকে নিয়ে যাবেন। আর দাওয়াত আরো দিচ্ছি 12 সান্দুরা আগামী 6 ডিসেম্বর আমি ইনশাআল্লাহ অদম থাকবো। মাকদুম শাহ সৈয়দ মাকদুম শাহ থাকবে, যিনি চমৎকার আলোচনা করে, লৌকিকপূর্ণ আলোচনা করে, আমাদের এই যে কি কইছে মুকাররম বাড়ির মতন চমৎকার আলোচনা করে। আপনারা থাকবেন ওখানে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি বলতে চাইছিলাম এরপরে আরো দুটা জিনিস রয়েছে, ওই দুটা জিনিস কি আমি আপনাদেরকে বলে তারপরে যাব। আসেন, আমরা রসুলকে যেহেতু ভালোবাসি, রসুলের মহাব্বত যেহেতু করি, আব্বা এই মিলাদুন নবী তারা কয় কোরআন হাদিসে বলে নাই। আহা দুঃখ লাগে, কিভাবে তোরা বললি, কিভাবে তোরা বললি? রসুল এই কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করে দিলেন সূরার মধ্যে, একটা নয় দুটা নয়। ও বাবা, আপনারা যারা আছেন, যারা এই ফতুয়া দিয়া বেড়ায় ঘুরান যে রসুলের যদি মিলাদুন নবী থাকতো সিদ্দিক আকবর, ওমর, ওসমান, মাওলা আলী, তারা করলো না কেন? আহা, তারা তো রসুলের সাথে রোজা দিয়ে উদ্বোধন করেছেন, রোজা দিয়ে করেছেন। সবচেয়ে বড় হলো কি জানেন? এই যে কানার দলেরা, এই যে কানার দলেরা ফতুয়াবাজি করে যে আমরা মিলাদুন নবী কোরআনে পাই নাই, হাদিসে পাই নাই, আমরা কেন করব? আজকে আমি প্রমাণ করাই দিব, শুনেন। এটা এই সূরার মধ্যে না, সূরা আল ইমরানের মধ্যে 81 নম্বর 82 নম্বর আয়াতের মধ্যে রাসূল মিলাদের কথা বলেছেন, ওই অঙ্গীকারের কথা বলেছেন। সমস্ত পয়গম্বরকে সার্টিফিকেট দিয়েছেন, নবুয়তি লাইসেন্স দিয়েছেন নবীর মিলাদুন নবী করার কারণে। সুবহানাল্লাহটা ভগরে থাক, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলে ওরে সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। মিলাদুন নবী সবাই করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহশ ঠিকানা। ঈমানদারগণ জুলুস করোনা। আর আমরা ঈমানদার দাবি করি, হ্যাঁ তারা দাবি করে বড় ঈমানদার, বড় মুফাসসির। আহা, ডাইরেক্ট ফতোয়া দেখো নবী মরে ফুসি গলে গেছে, নাউজুবিল্লাহ। খান এই নজরুল ইসলাম কাশিমি নিজে বললেন, ওনাদের বড় একজন ওস্তাদ খোদা কি কসম রাসূলের রওজা মোবারকে যাই কইছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি তো আপনার কদমে আসছি, সালাম দিয়েছি, তবে আমি শান্তি পাবো আপনার সালামের উত্তরটা যদি আমি জোরে পাই। নবী সালামের উত্তর দিলেন, এরপরে পাগলা কয়, নবী গো, আমি এই সালামের উত্তর জোরে পাই, আমি শান্তি পেলাম না। আমার আরো তৃপ্তি পূর্ব ভালো লাগবো যদি আপনার হাত মোবারকটা বাড়িয়ে দেন, আমি চুমা খাবো। হাজার মানুষ দেখছে নবীর হাত মোবারক বাহির হয়ে আছে। আর আমরা দেশের কানাড়া দলের লোকেরা রসুল মরে গেছে, রসুল যদি মরে যাইতো, খোদার কসম সৃষ্টি জগৎ মরে যাইতেন। আচ্ছা আপনারা বলেন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজের মধ্যে সালাম দেয়, মানুষ কি মরে? আল্লাহর হাবিবকে যে সালাম দিচ্ছেন, এই সালামটার উত্তর রসুল স্মরণ নেয়। রসুল তো কোটি গুণে দূরের কথা, সাধারণ মানুষও মরে না। যদি সাধারণ পাবলিক মরে যেত, আমার আপনারা বলেন তো গোরস্থান দিয়ে যাইতে সালাম দেননি? জোরে কইতে হবে তো। আপনারা যে সালাম দেন, তারা যে ফতুয়াটা আপনাদের দিল যে রসুল মরে গেছে, তো মরা যখন মানুষ যখন মরে যায়, রুহ চলে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়, নফসের যখন মৃত্যু হয়, খুব খেয়াল করবেন, মানুষ মরার পরে মানুষ মানুষকে দেখতে যায় কি যায় না? আপনাদের দেশে মনে যায় না। দেখার পরে প্রথম যখন মানুষটা লাশ হয়ে শুয়ে থাকে, দেখতে যায় কেউ কোনো সালাম জীবনে কেউ দিছেনি। আসসালামু আলাইকুম, কেউ কাকা আপনার রুহুটে গেছে কেমনে? আমাদের দেশে মানে এমনি দেয়,
জোর কবেন এমনি দেয়নি কেন কইলাম ওই মুহূর্তে নফসের মৃত্যু হয় রুহটা থাকে না এই জন্য সালাম দেয় না যে যায় এক নজর দেখে কয় আই হায় রে একটু আগে না বেটার লগে চা খাইছি বাজারে কথা কয় ও মাউনজে মুরগা কিছু উত্তর হইছে কথা কর না এরপরে কবরে যখন দেওয়া হয় আল্লাহ রুহটা ফেরত দেয় ইরে বান্দা কবর পড়ে গেলে মানুষ মানুষে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত কথা কর না সালাম দিয়ে সবাই হাঁটা চলা করে মানুষ মরে না মানুষ মানুষের সালাম নিতে পারে যিনি না হলে মানুষ বানাইতেন না যিনি না হলে কোরআন পাঠাইতেন না যিনি না হলে লৌহ কলম চন্দ্র সূর্য কিছু হইতেন না আব্দুল হক মুহাদ্দিস দেলবি যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ তিনি বলতেছেন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই দিন নাই উপর নাই নিচ নাই ডাইন নাই বাম নাই আলো নাই বাতাস নাই 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 কিছু নাই আল্লাহু লাম ইয়াকুন শাই আল্লাহ আল্লাহ আর কিছু নাই তখন আমার নবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করে ওই সৃষ্টি থেকে যদি মা আমেনার গর্ভে আনতে যায় খোদা কি কসম আমার কমপক্ষে 10 দিনের সময় লাগবে কিন্তু সময় আমাকে সহযোগিতা করে না শুনে নেন শুধু দুইটা বাক্য কথা বলবো আল্লাহ রাসূলের নূরে মুহাম্মদী সৃষ্টি ওই টাইম হলেন যে সময় কিছুই ছিলেন না আল্লাহু লাম ইয়াকুন শাই আর তারা কয় ওমা গোমা আমার নবীর বড় ভাইয়ের মতন তুলনা করে আদম নবীর ইজ্জত তারা দেয় নাউজুবিল্লাহ জোরে কর না আরে ব্যাকল শুনে নে আদম রাসূলের যে মাটি তোরা ফতোয়া দেস মাটির খবরে নাই তখন মাটি নাই আগুন নাই পানি নাই বাতাসও নাই কিছুই ছিল না তখন আল্লাহ আসেনি জোরে কর বড় করি কর রব আমাদের রব তখন আসেনি আব্দুল হক মুহাদ্দিস দিলেন তিনি বলতেছেন আল্লাহ আল্লাহ আমার মধ্যে ডুব দিয়েছেন প্রেমের ডুবে 2,33,030 বছর পরে আল্লাহ কুদরতি ভাবে হাওলাতে কাউরাতে যখন সামনে তাকাইলেন মোমবাতি যখন জ্বালা এই মোমটা দেখবেন গলতে 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 নিচে পড়ে একেবারে জমাট হয়ে থাকে কথা কোন ঠিক কি না আল্লাহ যে 2,33,030 বছর প্রেমের ডুব দিবেন আল্লাহ পাকের জজবিয় নূরের হাল এসে গামপচিনা মোবারক বাহির হতে হতে সামনে কি হলেন নূরের একটা জমাট হয়ে গেলেন ওই জমাটের দিকে আল্লাহ তাকাইতে দেখতেছে আর একটা ছবি দেখা যায় আল্লাহ বলে খোদা কি কসম এটা আমার কথা না ওই দিন তো বাবা কেন কথার দিকে গেলাম আজকে আমি চলে যাব কিছু কিছু আছে পাবলিক ওরা কালকে যা দোকানে বলবে জালালি যা কথা বলছে এটি বানাইয়া বইয়ে গেছে তো বানাইয়া যদি কই এখন বুকে হিম্মত থাকলে আসেন কথা কর না কিন্তু কালকে চা দোকানে ফতুয়াবাজি করবেন বুঝতে হবে আপনার এই ফতুয়ার মধ্যে ভাইরাস আছে আপনি টাকার উপরে কথা কন হুজুর গেলেগা কথা কন এটা মুনাফিকের কাসালত কথা কন না খাও এটা আমার কথা না আল কাউলুল মাকতুল কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে আল্লামা ও বাবা ইমাম জৌজি সহকারে অসংখ্য তাফসীর কারক রাসূলের এই নূরের ব্যাপারে বললেন এখন আমরা দেশে তো এক জাত আছে রাসূলের ডাইরেক্ট মাটির কাতার নিয়ে আসে একটু কথা কন কিন্তু বাবা লক্ষ্য করবেন খুব খেয়াল নিয়ে বসে যান প্রেম নিয়ে বসে যান আমরা নবীকে চাই কি চাই না আমরা রাসূলের ভালোবাসা চাই কি চাই না তাহলে আমার দিকে লক্ষ্য করবেন আল্লাহ ওই নূরের দিকে তাকায়া ঘোষণা আল্লাহ দিলেন কুন ইয়া মুহাম্মদ মুহাম্মদের নূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমার মনি আমি তোমার গোলাম তুমি আমার সৃষ্টি করনেওয়ালা আমি তোমার গোলাম তুমি আমাকে সৃষ্টি করছো তুমি আমার প্রভু তুমি ছাড়া আমার কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আল্লাহর সাথে কারো শরীক চলে না এই কথা রাসূল বলতে দেরি গো কুনিয়া মুহাম্মদ যখন কইলেন আল্লাহ ও বাবা লক্ষ্য করবেন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করলেন আল্লাহর গোপন রইল না গোপন মাওলা প্রকাশ হয়ে গেল আল্লাহু আকবার বলেন আল্লাহ প্রকাশ হওয়ার পরে এই নূরকে আল্লাহ সৃষ্টি করে বিরাট ঘটনা এই নূরের কারণে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সব আর আমরা দেশের আনি ডিগ্রি মিশর থেকে মিশর ডিগ্রি আনিয়া তারা কি কয় জানেননি ওরা ফতুয়া জানে নবী নিরক্ষর নবীর জ্ঞান নাই এতের ফাইলে ফাতলা জুতা দিয়ে ফিরে ইমানে দায়িত্ব কারণ আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়াদিগুন বাবুহা ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে মারিফত ইলমে হাকিকত দুনিয়াতে যত ইলম আসছে আবার আসবে সমস্ত ইলমের শহর আমি কামলিওয়ালা নবী ওই শহরে যাইতে দুইটা তিনটা দরজা না দরজা হলো একটা ওই দরজা হলো মাওলা আলী
বাজানো কেন এই কথার দিকে গেলাম গভীর মনোযোগ। আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করে কোথায় রাখলেন, কোথায় রাখলেন, কোথায় রাখলেন? আল্লাহ সর্বপ্রথম নূরটাকে কুদরতি হাওলাতে রাখলেন। এরপরে এসেন দ্বিতীয় তফে আমার রাসূলকে আনলেন কোথায়? সিদরাতুল ইকিন ডালের মধ্যে বসাইলেন। বিরাট ঘটনা, কিতাব সাক্ষী দেয়। একটা ডাল গেল পশ্চিমে, আর একটা ডাল পূর্বে, ডাইনে বামে। ওই ডালগুলার মধ্যে আহলে বাইতের কথা, সাহাবায়ে কেরামের কথা, আলী সামনে হলো আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান মাওলা আলী। আরেকটা রাওয়াত আসলে আলী, ফাতেমা, হাসাইন, হোসেন আল্লাহর হাবিব, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। বিরাট ঘটনা। আরেকটা রাওয়াতের মধ্যে ওখানে আসলেন, গলার মধ্যে একটা হার দেখলেন। ওই হারটা ছিল খাতুনে জান্নাত ফাতেমা। চিল্লে এখন আল্লাহু আকবার। মাথার মধ্যে একটা চোট ছিল, নূরের চোট, ওটা ছিল মাওলা আলী। দুই কানে দুইটা দুল, ওটা জান্নাতের সরদার হাসাইন হোসেন। বিরাট ঘটনা। ওখান থেকে আমার নবীর কোথায় আনলেন, কোথায় আনলেন? আনতে আনতে চতুর্থ হাজাবে তারকা বেশে নবীরে রাখলেন। বিরাট ঘটনা বাবা। আমার নবী জিব্রাইলের মনের মধ্যে কালিমা দেখিয়া নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তোমার মনে কেন কালিমা দেখা যায়? জিব্রাইল নবীকে জানার পর জিব্রাইল আমার নবী দেখে, জিব্রাইল কান্দে, জিব্রাইল মনে আঘাত দেখে জিব্রাইল ডাইরেক্ট ফতোয়া দিলেন না, কেন তুমি কান্দো, কেন মন খারাপ? নবী এই কথা না জিগায়া হিকমতে কথা বাইর করে, হিকমতে নবীজি কথা বাইর করলেন। ও জিব্রাইল তুমি আমারে একটা বার বলে দাও তোমার বয়সটা কত? জোরে জোরে বল আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আমার বয়সের খবর আমি জানি না, তবে একটা আমি আপনাকে আইডিয়া দিতে পারবো। কয় কি আইডিয়া? ওইটা হইল আমারে আল্লাহ সৃষ্টি করার পরে আমার জ্ঞান বুদ্ধি দিয়া যখন বানাইলেন, আমি উপরে তাকাইতে দেরি গো, ওই তাকাইয়া দেখতেছি চতুর্থ হেজাবের মধ্যে একটা তারকা জলজল করিয়া জ্বলতো। ওই তারকাটা জ্বলে থাকতেন ৭০,০০০ বছর, আবার নিভা যাইতেন ৭০,০০০ বছর। এইভাবে তারকারে আমি জিব্রাইল দেখছি ৭২,০০০ বার। ওই ঘোষণাটা পাওয়ার পরে আমার নবীকে আসো, আমার দিকে আসো, কাছে আসো। নবী ফিরাইয়া দাঁড়ায়া জিব্রাইলকে বলে উনজুর তাকাও। জিব্রাইল তাকায়া দেখতেছে ফিটের মধ্যে ওই তারকাটা মোহরের সিলের সাথে মোহরের নবুয়তের পাশে জলমল জলমল করে। জিব্রাইল কদম জোড়া কর, নবী গো তারকাটা আপনার পিঠে দেখা যায়, এটা করতে আসলো? কই যে তারকা দেখলা ওটা আমি তোমার নবী, আর কেউ না। নবী গো এই কয়া জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতাম জ্বলে থাকতেন, আবার দেখতাম জ্বলতেন না, নিভে যাইতেন। কোথায় যাইতেন? ৭০,০০০ বছর, আবার জ্বলতেন ৭০,০০০ বছর, নিভে যাইতেন ৭০,০০০ বছর, ৭২,০০০ বার দেখলাম। আমার নবী চোখের পানি বালাইয়া কয়, জিব্রাইল রে যখন তুমি আমারে দেখতা তখন আমি সিজদা থেকে মাথাটা উঠাইয়া আল্লাহর দরবারে কুদরতি হাত দুটা আমার রহমতের হাত তুলিয়া কুদরতি কদমে ভিক্ষা চাইতাম। আল্লাহ যারা আমি নবীর পাগল হইব, আহলে বাইতের মহব্বত করবে, মিলাদুন নবী মানবে, ওদের গুনার কাতায় গুনাহ রাখো না। এইভাবে আমি ৭২,০০০ বার সিজদা করে কেঁদেছি, রাব্বি হাবলি উম্মতি। সিজদা থেকে উঠিয়া মুনাজাতের মধ্যে কেঁদেছি, রাব্বি হাবলি উম্মতি। এই কথাটা জিব্রাইল শুনতে দেরি গো। জিব্রাইল কদমে দইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়? নবী গো মোর দশা কি এমন হয়? আমি ওই চরণের দাসের যোগ্য নয়। ফতুয়া বাজারে কেউ জিব্রাইল রে নবীর দাসের যোগ্য কইছে জালালি গজলের মধ্যে। শেরে কি কথা, বেদাতি কথা, দা এই ওয়াজ শোনার দরকার নাই। আপনারা কইবেন জিব্রাইলের ঠিকানা ছিল সিদরাতুল মুনতাহা, আরশও ছিল না, আরশে যাওয়ার পাওয়ার ছিল না। ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা জিব্রাইল যেতে পারে নাই, কারণ ৬০০ নূরের ঢালা আল্লাহ নূরের তাজাল্লিতে চলে যাবে। রাসূলের কদমের দুলা আরশে মোহর লাগিয়েছে। কথা বলেন ঠিক কি না? এরপর কানার দলেরা বুঝবে, ওরা মনে করবে আমরা বানায়া ফতুয়া ছাড়ি। আর রাসূলের কদমের দাম কি, ইজ্জত কি, আল্লাহর আরশ পাগল হয়েছে। সুবহানাল্লাহ। আর দুরুদের ব্যঙ্গ করো, আমরা দুরুদ বেশি বললে তোকে মাথা নষ্ট হয়ে যায়। তুই যারে দিয়া দুনিয়াতে আসছ, আদম এবং হাওয়া,
ওদের বিবাহের কাফির মোহরানা দেন মোহর ছিল আল্লাহর হাবিবের দুরুদে মুস্তাফা। সুবহানাল্লাহ ফকড়ে লয়ে বাড়ি যাই কিফটা লোক দেখছি আমনগো মতন দেখছি, একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বলতে ওই জায়গাতে কিছু আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতো। আমি তো ওয়াজ গরম করি না, বাকিটা করবো তাহিরি পাগলা। কথা কর ঠিক কিনা? আসতেছে আর বেশি দেরি নাই, শুধু অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যেহেতু আমার আরেকটা মাহফিল আপনাদের এখানে আছে, আরো যথেষ্ট মাহফিল আমি করব। এই মাসের সম্ভবত 26 তারিখ এদিক দিয়া মাদকপুরের এই যে মনতলার আগে একটা মাহফিল আছে, এই মাসের 26 তারিখ ডায়েরিতে লেখা আছে, কোথায় জানি না, খেয়াল নাই, লক্ষ্য নাই। তবে আমি আন্দুরা চলে যাব, যেহেতু আমি আপনাদেরকে অনুরোধ করতেছি কথা না বলে, কথা না বাড়াইয়া ফাঁকা জায়গা বলে ফিল আপ করে মহাব্বত নিয়ে বসেন। আমি বলতে চাইছিলাম মা খাদিজাতুল কুবরার কথা, খতম ওই আয়া ওই কথাটাই উঠেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ওনার মতন মহিলা যদি আল্লাহর হাবিবের কদমের কাছে পড়ে পড়ে কাঁদতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া আয়া নূরে খুদা, আল্লাহু আকবার বলেন। নবী গো, আমার ভয় লাগে, চিন্তা হয়। একটু মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা বলে তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আজকে শুধু আপনাদেরকে অনুরোধ করব, কিছু কথা এখন অ্যান্টিবায়োটিকের মতন আপনাদেরকে নিউজ দিচ্ছি, বেঁধে আটকাবেন, ধরে রাখবেন। 1 নম্বর হচ্ছে, শুনেন, গরিব হন আর দরিদ্র হন, মধ্যবিত্ত হন, আপনাদেরকে হাত জোর করে পায়ে রেখে কথাটুকু বলি। আল্লাহর কোরআনে বলেছে জান গেলে জান পাওয়া যাবে। জান বুঝেন নাই মনে হয়, অর্থাৎ রুহ চলে গেলে কবরে আবার রুহটা দিবে কিনা, একটু জোরে কথা বলেন। এটাকে বলা হয় জান গেলে জান পাওয়া যায়, লেকিন ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। একবারে ঈমান হবে, ওই ঈমান যদি চলে যায়, খোদা কি কসম, রাসূল বলে জবান্ত বলে হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর হয়ে যাবে। এই জমানাটা চলতেছে। বহু আহলে হাদিস আছে নামাজ 20 রাকাত থেকে 8 রাকাতে নিয়ে আসছে। কদিন পরে কব নামাজে নাই। ও সুন্নিয়ত মানুষ একসাথে হন, এগুলাকে দূর করেন। এগুলা কত বড় খারাপ, সালামকে নিয়ে গেছে বাথরুমের ভিতরে। আপনারা মনে কথাটা বোঝেন নাই। রাজ্জাক বিন ইউসুফ উনি বলে বাথরুমে বসে বসে সালাম দেওয়া যাবে। ওরে নাউজুবিল্লাহ কয় না রে। এই আহলে হাদিসের এজেন্ট আপনারা হয়তো তখন হুজুর এদেরকে কেন গাইলেন? গালি না, গালি আমি জানি না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন। আল্লাহ 10টা গালি দিয়েছেন ওলীদ বিন মুগীরাকে। আমি আপনাদেরকে বলবো একটা কথাই জেনে নেন, ঈমানটা হলো আসল। নামাজ আমরা 14 গোষ্ঠী যত বড় যারা চলে গেছেন সবাই তারাবি কত রাকাত করছে মানি না? জোরে বলবেন। আপনারা বলেন কত রাকাত? আপনারা বাদ দিলাম, এটা ছোটখাটো এলাকা। কিন্তু আপনি এখন যান বাইতুল মুকাররম, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, কথা কোন না, ওখানে কত রাকাত? আল্লাহর কসম মক্কাতে যান, ওখানে কত রাকাত? যারা সৌদি থাকে তাদেরকে জিজ্ঞাবেন যে মক্কা কত পড়ে। ওরা কত বড় বাটপার, কত বড় জাহেল, কত বড় কাজ্জাব। ইহুদিদের টাকা খেয়ে খেয়ে রাসূলের উম্মতদেরকে সব নাস্তিক বানাইয়া দিচ্ছে। ওরা কত বড় বেয়াদব হতে পারে যে বলে রাসূলের মুখ থেকে দুর্গন্ধ কয়, তারে আমি ফাইলে জুতা দিয়ে দুনো গালে অন্তত ইচ্ছা মতন ফিরে যাই। কারণ রাসূল এমন একজন যার প্রস্রাব মুবারক উম্মে আইমান শরবত মনে করে পান করেছে। তুই মুত্তা দিস, মুত্তা তোর গ্লাসে রাখিস, খোদার কসম এই মুতের গন্ধে গরম জান যেত না। ফাঁদার মুতে এত গন্ধ। আর রসুলের প্রস্রাব মুবারক উম্মে আইমান গ্রান করে শরবত মনে করে পেয়ালা টান দিয়ে খেয়ে ফেলেছে। জাহান্নামী হওয়ার কথা ছিল, আল্লাহ কয় না, এটা নূর, নূর, এটা জান্নাতি নূর। এটা পান করার কারণে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো কত কথা আছে বাবা। কাজ্জাফা বলে ঠাসঠুস তোমার, তোমাদের মতন শিক্ষিত নাই। তোমরা মিশরের ডিগ্রি আনছো, মিশরের ডিগ্রি কবরে যাবে না, মদিনার ডিগ্রি যাবে না, মক্কার ডিগ্রি যাবে না। ডিগ্রি চাইব, লাইসেন্স আসেনি। ঈমান যদি থাকে তোমার ডিগ্রি ওই আমলনামা ফেরেশতারা নোট করবে এবং হিসাব নিবে কতটুকু আছে ক্যালকুলেটরের মতন। কিন্তু লাভ হবে কি? দুঃখজনক, এরা এমন একজন বান্দা হয়েছে মনে করে, কথা কোন ঠিক কি না?
আমরা ওই শয়তানরে মানি না, আমরা মানি কোরআন এবং সুন্নাহ। কথা কন না কা? আমরা মানব কোরআন সুন্নাহ। কত বড় কাযযাব, রাসূলের জবান মোবারক এত দামি এত সম্মানী, জীবনে নবী মিথ্যা কথা কি জানতেন না? নবীকে কাফেররা বলতো আলামিন। কথা কন না কা? আর এরা কেমন কাযযাব, এরা কয় হাসরের কঠিন ময়দানে নবী একবার জাহান মানে নিজের মিজানের ফাল্লার দিকে তাকাইবো, গুনারটা বাড়ি না কম, নাউজুবিল্লাহ কন। আরে আমরা সুন্নিরা করলে দিতে হইয়া যায়, তোমরা করলে ভালো লাগে। আমরা যখন ফিরের কদমে অথবা পায়ে চুমা দেই, অনেকের মাথা নষ্ট হইয়া যায়। আজকে আমি বানাইয়া বলি না, নেটে এখনো আছে। সাইদি চলে গেলেন দুনিয়াতে, মরা লাশের গাল চুমড়াইয়া খালায় ফেলছে। হাজার সুমা গালে দিল, ফেটে দিল, ওনার কবর দিল, অ্যাম্বুলেন্সে দিল। ফতুয়া বাজারা ফতুয়া দেয় নাই, সেরে বুঝা গেল এরাই হলো মুনাফিক। এরকম আশেক দরকার। আপনারা হয়তো মানে ইয়া করেন না, আমি এক জায়গায় বলছি, আমরা গজল ময়দানে সম্বলি, পাগল মলে বাতি জ্বলে, মুন্সি মলে জ্বলে না রে, মুন্সি মলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। এই পাগল সেই পাগল না, পাগল হইতে হবে মদিনাওয়ালা। কথা কন না? পাগল হইতে হবে মুর্শিদের, পাগল হইতে হবে মাওলার। যেমন বাবা আপনাদের এলাকাতে আছে, জিনার নাম হচ্ছে সিফাসালা নাসিরউদ্দিন। সুবহানাল্লাহ কইতেন না? এখনো যায় দেখেন, পৃথিবীতে এখন পর্যন্ত যত বড় মুহাক্কিরা সব, মুফতি আসব, মুফতি আজম আসব, আয়সা যদি কয় ওনার মাজার পূবে আর পশ্চিমে কেন, এটারও সোজা করে দাও, শরীয়তের বরখালা হইতেছে, যেতে সোজা করতে যাব হেতে নিজেরই সোজা বানাই দেব। কথা বলেন, কারণ এটা সম্ভব না, এটা মানুষে করে নাই, এটা বেলায়েতের পাওয়ারে হয়েছে। তোরা ওই বেলায়েতকে অস্বীকার করস, বুঝতে হবে তোদের ভিতরে বেলায়েতের নূর নাই। যেখানে বেলায়েতের নূর নাই, সেখানে নবুয়তের নূর আসবে কেমনে? রাসূলকে চিনবে কেমনে? আসলে কিয়াম করে না কেন? আজকে হাকিকতটা ভেঙে দেয়, মাইন্ড করবেন না। কিছু কিছু জায়গাতে বিবাহ হতে শুরুতে কিয়াম নাই, শুরুতে মিলাদ নাই। যেমন এখন বেশিরভাগ বিয়ে হয় কমিউনিটি সেন্টারে। কথা কন না? ওই হুজুর তো টোকায়া হয় না, যেতে আপনার দলিল লেখে, নাম টাম লেখে, তারা কিতা কয় কাজী 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 কাজী, যে হুজুর আমাদেরকে বিয়ে হয়েছে না। আমি আপনাদের থেকে সব প্রশ্নটা জানতে চাইছিলাম, ওনার নাম কি? আরে জোরে কর না কা? কাজী সাহেব লেখে, উনি বিসমিল্লাহ না আউযুবিল্লাহ না, উনি মিলাদ পড়ে বসে বসে, কিয়ামও করে না। এই জন্য শুরুতে যতগুলো ছেলে মেয়ে দুনিয়াতে আসে, ওরা কিয়াম পছন্দ করে না, ভালো লাগে না, কারণ ওই আগেই তো কিয়াম নাই। কথা কর না কা? বাবা রাগ করবেন না, বিবাহ হওয়ার নিয়ম সিস্টেম জানতে হবে। কিছু সুন্নত জেনে নেন, চিন্তা করেন, এই সুন্নত রসুল আল্লাহ আপনার বেড়া পার করে দিবে। কেমন? যেমন আপনাদেরকে একটা কথা বলি, যেখানে বিয়ে হোক, আপনারা বলেন তো পায় জায়গাত, আমি এখন বলবো না, আমরা বাবাজিরা বলবেন না, আপনাদের কাছে আমি প্রশ্ন করে উত্তর দিবেন আপনারা সঠিকটা। বিবাহর মধ্যে এই অনেক সময় হুজুর খুতবা পড়ে কি পড়ে না? খুতবাটা কি বইয়ে পড়ে না? দাঁড়ায় জোরে কর না, দাঁড়ায় পড়ে তো নাকি বসে পড়ে? দাঁড়ায় পড়লে সুন্নত আদায় হবে। আজ যদি দেখেন যে বসে বসে পড়ে, তাহলে যার বিয়েতে বসে বসছে ওইটা ওই বিয়ের থেকে বাইরে হয়ে গেছে বসার কারণে, ওটা জীবনে কি আমি দাঁড়াইতো না। কারণ বিয়ার খুতবা নয়, খুতবাটা বিয়ার মধ্যে দাঁড়াইয়া পড়া, এটা সুন্নতের রাসূল। যেমন দুই ঈদে খুতবা হয়, খুতবাটা কি বসে পড়ে না দাঁড়ায় পড়ে? জোরে কম। কিন্তু আজকে খেয়াল করবেন, যতগুলো বিয়ে সামনে আসবে দেখবেন ফাঁস বিয়াতে ওই হুজুরে বইয়া বইয়া পড়ে, বইয়া বইয়া মিলাদ মারে। ওই বইয়া বইয়া মিলাদ মারার কারণে আল্লাহ কয় রহমত নাই। তোরটা যেটা আইব ওইটা বইয়া পড়বো, ওটা দাঁড়ানোর পক্ষে থাকতো না। আল্লাহ নবীকে সমস্যা নাই, আমি 72টা ফেরকা ফুরাইয়া দিছি, একটা মাত্র দল যাইব জান্নাতে। ওই এক দলে দাঁড়ায়া পড়বে, দাঁড়ায়া কিয়াম করবে, নবীরে সালাম জানাবো, জানাজার পরে দোয়া করবে, নবীজির মিলাদুন নবীর জুলুস করবে। আর জুলুসে যদি একটা কদম দাও রে, হযরত ওমর কয় আল্লাহর হাবিব তোমার জন্য 70টা কদম আগাইব। আমরা ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না? তাহলে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ লাগবে, মা বাপের খেদমত লাগবে। অনেকে ফসরাব করে পানি খরচ করেন না, এটার জন্য বড় মারাত্মক আযাব ভুগতে হবে। আজকে
আজকে আপনাদেরকে মেসেজ দিয়া যায়, আপনাদেরকে অনুরোধ করা যায়, আল্লাহর হস্তে প্রস্রাব করলে পানি খরচ করবেন, আর মা বাপের খেদমত লাগবে, মা বাপের খেদমত লাগবে। নামাজ আমরা সুন্নি, আমাদের জন্য তো নামাজ, বুঝলা না তোমরা? আল্লাহর হাবিবের কদম যখন দুনিয়াতে জমিনে পড়লেন, আল্লাহ কয় জগৎ রে, মুসার জন্য নির্ধারিত জায়গা ছিল নামাজের স্থান, ওখান ছাড়া নামাজ হইতো না। ঈশার জন্য নির্ধারিত জায়গা ছিল নামাজের স্থান, ওখানে ছাড়া নামাজ হইতো না। তোরা নবী মুহাম্মদের উম্মত হয়েছ, রাসূলের উম্মত হয়েছ, ওই হাবিবের কদম লাগার কারণে আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনটারে নামাজের মুসলা বানায়া দিলাম। যেখানে খুশি সেখানে নামাজ পড়লে নামাজ হয় কি হয় না? মনে করেন মেন রাস্তার মধ্যে আপনি নামাজ পড়লেন, হবে নি? কারা এটা না মেন রাস্তা, কোনো সমস্যা নেই, কথা বলেন। নামাজের জন্য কোনো নাই, সব জায়গা ফত পবিত্র হলে নামাজ হবে, কথা কন না। চা দোকানে পড়েন নামাজ হবে নি, বাসে পড়েন নামাজ হবে নি, প্লেনে পড়েন হবে নি, ট্রেনে পড়েন হবে নি। তো বুঝে নেন রসুলের কদমের দাম কত, ইজ্জত কত। ওই কদমের ছোঁয়া আল্লাহর আরশ পেয়েছে, আল্লাহর আরশ ধন্য হয়েছে। আমি শুধু আজকে একটাই কথা বলবো, শুয়ে শুয়ে কাঁদবেন কয়দিন জিন্দিগিটা বাবা, ঠাস করে চলে যাবেন। আপনার জন্য মানুষ একদিন দুদিন কাঁদবে, কিন্তু আমার আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কাঁদবে, এবং হাসরে সেজদা অবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদে কোটি কোটি উম্মতের সেজদার কারণে বেড়া পার করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর মিলাদ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীর কিয়াম চাই কি চাই না? আল্লামা তাহেরি সাহেব চলে আসবে, অলরেডি রাস্তায় মনে হয় চলে আসছে। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেখ, যারা এসেছেন যারা বসছেন প্রত্যেকটা লোকের হায়াতে বরকত দেখ। তবে একটা কথা, আরেকটা কথা বলি, যতগুলো লোক আসছেন আমার কাছে খুব ভালো লাগতেছে। সুন্নিয়তের প্রত্যেকটা মাদ্রাসাতে আপনারা দান খরাত করবেন, আর এই মাহফিলটাকে আমার বাবা হারুনের সাথে আপনারা সহযোগিতা করে এই মাহফিলটাকে দাঁড় করাবেন, ধরে রাখবেন। শেষ বেলা উনি আসা পর্যন্ত 2 মিনিট মহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 Allah 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 তোমার মতো এমন ভালো নবী, তোমার মতো এমন ভালো আমরাই কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো এমন ভালো নবী, তোমার মতো এমন ভালো আমরা কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ শুনাছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মাশাআল্লাহ জবান করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহিরি সাহেবের আগমন মাদকপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, পূর্ব দিকে কোণার মধ্যে অনেক জায়গা আছে, আপনারা একটু বসেন, রাস্তাটা
এত জাম করেন না, দাঁড়ায় বসে আমাদের হুজুর আসছে, হুজুর আলোচনা করবে, আপনারা বসে সুন্দরভাবে আলোচনা শুনবেন, আবার কোরআন হিসাবে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দাঁড়ায় থাকেন না, এই দিকটা কোরআন মধ্যে অনেক জায়গা আছে, বসেন। সবাইকে অনুরোধ করা হলো আমাদের কমিটির পক্ষ থেকে পূর্ব দিকটা ওই কর্নারে সুন্দর জায়গা আছে, এই জায়গা বসেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেবকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ।